এই যে ঘুম ভেঙেছে পটলার, বিকেলবেলা ঘুম থেকে উঠলো। দেখো বিকেলবেলায় একদম পরিবেশ ঠান্ডা। দিনের বেলায় একটু গরম থাকে, এই বিকেলবেলায় অনেক ঠান্ডা থাকে। এখন আমরা যাব, ঘুরতেই যাব। যাবি দিদু বাড়ি? দেখো কি চালাক, শুনেছে ভূতু চলে গেছে, ভূতু দিদু বাড়ি গেছে। তুই যাবি? চলে গেছে ভূতু। আয় 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 তাড়াতাড়ি আয়। হ্যাঁ পাবো, চ। আমরা এখন দিদা বাড়ি ঘুরতে যাব। দিদার কতখানি ঘর হয়েছে তোমাদের দেখাবো। ভূতু চলে গেছে আগে। দাঁড়াও আগে আমি দরজাটা দিয়ে নি। কি মশা ঢুকছে এই সময়টায়, প্রচুর মশা হয়। এই চলো যাবি না দিদা বাড়ি? দিদা বাড়ি যাবি না? ভূতু চলে গেছে, ভূতু দিদা বাড়ি গেছে। যাবি? টুল ধরে দাঁড়া, কোলে করে যাবি না? ধরে দাঁড়া। হ্যাঁ কোলে উঠবে, দেখো এইভাবে কোলে ওঠে পটল। এই যে এই যে এই যে কোলে উঠেছে, এই যে পটল। কোলে কোলে দিদাবালি যায়, হেঁটে নিয়ে যাই না, বাইরে অনেক ডগি আছে বড় বড়, আর পটল খুব ভালো তো, তাই সাবধানে নিয়ে যেতে হয়। হাঁটিয়ে নিয়ে গেলে পটল একাই মারতে যায় সবাইকে। চলো। যে ভূতু এসেই ঢুকে পড়লো, বাথরুমে ঢুকে পড়লো। দিদুর ঘর দেখতে এসছে না কি করতে এসছে? হ্যাঁ সেই তো, যা যা যা, তুই ঘরে যাবো তুই, যাও যাও ঘরে যাও, ঘর দেখো গিয়ে। চল চল তুই চল, চল আমরা দিদুর ঘরটা দেখাই সবাইকে। এই যে দেখো কই গেল, আর ও দেখো, ও কি করব বুঝে পাচ্ছি না। হ্যাঁ চলো চলো আমরা ঘর দেখি গিয়ে। হ্যাঁ আমাদের ঘর হয়েছে, দিদাবাড়ির ঘর মানে আমাদের ঘর। হ্যাঁ ও মা, ওই যে গেছে আবার, কি শুরু করেছে। চল ঘরে আয় আয়, ভূত এখানে আয়, ভূত এখানে আয়। ও যাক, ও বাথরুমে যাচ্ছে, তুইও যাবি নাকি? চল। এই যে দেখো ঘর কমপ্লিট হয়েছে, 7 লেভেল পর্যন্ত হয়ে গেছে। এখন এটা সেন্টারিং হবে কালকে থেকে, তাই আজকে ওদের দুজনকে নিয়ে এসেছি। এই যে হাফ সোলিং হয়েছে আর হাফটা এখনও বাকি আছে, বালি শর্ট পড়েছে তাই ওইটুখানি হয়নি। হ্যাঁ আজ ভাবলাম কাজটা যখন বন্ধ আছে পটলা পুটলিকে নিয়ে আসি। আর নিয়ে আসি না, রাস্তায় অনেক বড় কুকুর আছে, ওদেরকে দেখলে না এরাই বেশি চেঁচামেচি করে। হ্যাঁ ওরা কিছু করে না, এরাই চেঁচামেচি করে, করে তারপরে যদি আবার কামড় টামড় দিয়ে দেয় তখন কি হবে। হ্যাঁ হ্যাঁ আমাদের গায়ে কোথা থেকে জল পড়লো? ভূতু বলে আমার গায়ে কোথা থেকে জল পড়লো? ওই যে ওই যে সর্দি দুধ ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দিচ্ছে আমাদের আমাদের গায়ে। হ্যাঁ তাই যা ডাকছে, সর্দি দুধ ডাকছে, কই দেখ না, দেখতে পায় না। দেখেছে এইবার। হ্যাঁ তুমি জল দিয়েছ? হ্যাঁ আমি প্রথমে ভেবেছি বৃষ্টি নেমেছে। হ্যাঁ হ্যাঁ ভাগ ভাগ ভাগ। তোমাকে আর বলতে দেবে না। হ্যাঁ 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 ও টাল, ও দেখবে কি ও নিজে শুকছে নিচে। হ্যাঁ জল দিছে, কই কই ছদ্দি তো, কই ছদ্দি তো, কই ও শোকাতে ব্যস্ত। যাবো তো জল খেয়ে আয়। ও আমি নামতে দেবো না। হ্যাঁ ওই গেটের সামনে যাচ্ছে আর বড় কুকুরদের ডেকে নিয়ে আসছে, আর তুই ওই সাইডটায় হাঁটছিস, পা ঢুকে যাবে। এই তুই কি হনুমান দেখেছিস? আর তুমি জল দিচ্ছ কেন আমাদের গায়ে? হ্যাঁ আমাদের সেন্টারিং হলেই ছাদ হয়ে যাবে, ছাদ ঢালাই হবে খুব শিগগিরই। আজকে মিস্ত্রি কাজ করছে না, ওর জন্য নিয়ে এসেছি দুটোকে।
হ্যাঁ ওই যে বাসটা নাড়া তোমাকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ। তোমাকে ভয় দেখিয়েছে, তোমাকে ভয় দেখিয়েছে ওই বাসটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ ওরে বাবা, হ্যাঁ ভূতকে ভয় দেখিয়েছো কেন? হ্যাঁ হ্যাঁ তুমি ভয় দেখাও। তোমাকে, তুমি নিচে নামো না, তোমাকে মারবো বাজ দিয়ে। ও ঠিক বাথরুমে গেছে দেখো, না আবার বলতে যায় এবার তো জল খেয়ে যা, তো জল খা, খা। হ্যাঁ খাক, ও অনেক জল খায়। ও ও জল খায় আর ও হিসি করে। ওর শুধু দিদু বাড়ি আসলে এই যে এরকম ভাবে হিসি করতে খুব বেশ মজা লাগে, বাড়িতে তো পারে না। এখন দেখবে কে আসছে, এসছি ঘর দেখাতে, ও যায় ঝগড়া করতে আবার। আয় 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 আয়, কই গেলি? আয় ভুতু। ওরে বাবা, দুই মস্তান এসছে। লোক দেখবে, আচ্ছা আচ্ছা, লোক তো বাড়িতে দেখতে পাই না, তাই এখন এইখানে এসে চেঁচামেচি। আয় ঘরে আয়, এইখানে আয়, এখানে আয়, ওঠো পরে ওঠ, যা তোর নখগুলো ছোট হবে। হ্যাঁ ভুতুর নখটা অনেক বড়, কাটলেও বড় থাকে, আর পম তো ছোটাছুটি করে, ওর জন্য পমের নখ থাকে না। ও দাঁড়াও, ওর কাজে ব্যস্ত। হয়েছে দিদু বাড়ি ঘোরা হয়েছে, চল এবার বাড়ি চল। তো এত ঝগড়া করলে থাকতে হবে না, বাড়ি চল। চল ভুতুকে আগে রেখে আসি, চল ভুতু বাড়ি চল আগে, ভুতু বাড়ি চল আগে, বাড়ি চল, চল বাড়ি চল। হ্যাঁ এখন আর যাবে না, ও আবার গেছে দেখতে। নেই, চলে গেছে, চলে গেছে। প্যাক প্যাক করলেও কি আসবে নাকি? বাড়ি চল এবার। হ্যাঁ ও বাড়ি যায়, চল বাড়ি চল। ভুতু হাঁপিয়ে গেছিস, এবার ও পটল থাক, আগে তোকে রেখে আসি। ভুতু আগে এসছিল, হয়েছে, ভুতুকে রেখে আসি, তারপরে পটলকে নিয়ে যাবো। দিদু বাড়ি ঘোরা হয়ে গেছে, এই দেখো, এই যে সেন্টারিং হবে কালকে দিয়ে, সেন্টারিং হয়ে গেলেই ঢালাই হয়ে যাবে। এতটা কমপ্লিট হয়েছে ঘর। দিদুর দিদুর নতুন বাড়ি, দিদুর নতুন বাড়ি মানে আমাদেরও বাড়ি। পটল ঘুরছে দেখো, যাও টোট, বস ওখানে, বস বস বস। হ্যাঁ ঠান্ডা হয় তারপরে যাবি, অনেক হাঁপিয়ে গেছিস, একটু পরে যাবো। বল পটল বস। নতুন একদম সিমেন্ট বালি দিয়ে এটা করা হয়েছে, সোলিং করা হয়েছে, কালকেই করেছে। ঠান্ডা আছে এখনো অনেকটা, ভুতু আরাম পাচ্ছে। দিদির সুন্দর বালি হচ্ছে। এবার আমরা বাড়ি যাই।